হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করব তোমাদের সবাইকে সাথে নিয়ে, আর তোমাদের কাছে আশা রাখবো পুরো ব্লগটা জুড়ে তোমরা থাকবে একদম শেষ অবধি। 6টার সময় কাজ শুরু করেছিলাম, আর প্রথমেই আমি কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার উঠোনটা ঝাড় দিতে কিন্তু রোজই আধা ঘন্টা টাইম লেগেই যায়, জানো তো। মানে উঠোন পুরোটা ঝাড় দিয়ে এদিক ওদিক সমস্ত গুছিয়ে আসতে আমার ওই আধা ঘন্টা লেগেই যায় রোজই, জানো তো। আর ভাবি জানো উঠোন ঝাড় দেওয়ার সময় যে সত্যি কথা, এই উঠোনটা যদি না থাকতো তাহলে কি না ভালো হতো, সকালে এই আধা ঘন্টার টাইমটা আমি পেয়ে যেতাম। তো যাই হোক, উঠোন থাকাও কিন্তু একটা ভালো, জানো তো। উঠোনে অনেক কিছু গাছ লাগানো যায়, অনেক কিছু করা যায়। তো যাই হোক, দেখো এখন এই যে চলে এলাম ঘরে, আর উঠোনটা ঝাড় দিয়ে তারপরে এই ঘরে এসেছি হাত পা ধুয়ে। এসে এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো এই ঘরে কেউ ঘুমায় না, ওই জন্য আমি কিন্তু আগে এই ঘরটাকেই গুছিয়ে নিই। আর ওই ঘরে যেহেতু মাম্মা আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, সেহেতু ওই ঘরটা আমি পরেই পরিষ্কার করি। ওদের ঘুমের ডিস্টার্ব আমি করতে চাই না, সত্যি কথা, জানো তো। আর ওই ঘরটা আমি পরিষ্কার করেই এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের এই জিনিসগুলো বেশ এলোমেলো হয়েছিল আর একটু নোংরাও হয়েছিল, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বাড়িতে যে কটা ঘর আছে আর যে কটা জায়গা আছে, সব থেকে আমার না রান্নাঘরটা সব থেকে প্রিয়। কেন কি বলো তো, এই রান্নাঘরটা আমি কিন্তু নিজের হাতেই তৈরি করেছি আর নিজের হাতে গুছিয়েছি। নিজের হাতে আর তৈরি করিনি, তৈরি করেছে মিস্ত্রি, কিন্তু আমি যেরকম বলেছি সেরকমই হয়েছে। তো ওই দিক থেকে রান্নাঘরটাকে পরিষ্কার করে এইখানে যে ইন্ডাকশনটা থাকে, এইখানটায় কিন্তু আমি এখন ইন্ডাকশনটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই দেখো, এখানে এই গাছ দুটোকে রেখেছি। তোমরা বলো তো, এখানে রেখেছি, এই দুটো কি ভালো লাগছে? তো আমার তো বেশ ভালো লাগছে, এখানটাতে রেখেছি। আর এইখানে যে টুলটা আছে, এটাও আমি কিন্তু একটু ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু মামামের ওই যে পড়ার যে টেবিলগুলো হয় না, ওইগুলো ও জন্মদিনে পেয়েছিল। আর এরকম আরেকটা ঘরে আছে, জানো তো। আর এইটা এখন আমি ব্যবহার করছি, আর মাম্মাম যখন পড়াশোনা করবে তখন মাম্মামকে ওইটা বের করে দেব। তো তারপরে বারান্দাটা মুছে নিয়েছিলাম, ঘর কিন্তু আজকে আর মুছিনি। কেন কি বলো তো, এই যে ছিপছিপিনি বৃষ্টি হচ্ছে না, ওই জন্য আর ঘর মুছতে আজকে আর ভালো লাগছে না। দেখবে বর্ষার মধ্যে ঘর মুছতে না একদম ভালো লাগে না। তাই এই যে বারান্দাটা একটু মুছে নিয়েছি, আর তারপরে সেইটাও মুছে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, আর পুজোও দেওয়া হয়ে গেছে। আর জানো তো দুঃখের বিষয় কি, আমি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি কেচে, আর পুজো দিতে বসেছি, আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। পুজো দেওয়া রেখে আবার আমাকে সেই জামা কাপড়গুলো তুলতে হলো। আর এই যে এখন চা বানিয়ে চাটা খেতে বসেছি, আর বাইরে দেখছি আবার ঝলমলিয়ে রোদ উঠে গেছে। এখন তাড়াতাড়ি করে ভাবছি চাটা খেয়ে তাড়াতাড়ি আবার জামা কাপড়গুলো নেড়ে দেবো, না হলে এই যে ফাঁকে ফাঁকে যদি না নাড়ি না, তাহলে আবার শুকাবে না, জানো তো। আর এই যে 2-3 দিন ধরে আমাকে এরকমই করতে হচ্ছে, বৃষ্টি এলেই জামা কাপড়গুলো তুলতে হচ্ছে, আবার বৃষ্টি চলে গেলেই কিন্তু ঝলমলিয়ে রোদ উঠছে, আবার জামা কাপড়গুলো দিতে হচ্ছে। তো জামা কাপড়গুলো ওইদিকে নেড়ে দিয়ে এসেছি। আর এই যে সকালের জন্য খাবার রান্না করছি, ওইদিকে ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে, আর এদিকে একটু পটল ভাজা করে নিচ্ছি। আর কালকের না একটু ডালও রয়েছে ফ্রিজে, সেটা দিয়ে আজকে সকালে হয়ে যাবে। আর মাম্মাম ওইদিকে উঠে গেছিলো, মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এলাম এই যে আমার বিছনাটাকে একটু গুছিয়ে নিতে। আর বিছনাটা গুছাতে এসে দেখলাম যে বেড কভারটা বেশ নোংরা হয়েছে, তাই কিন্তু বেড কভারটাকেও চেঞ্জ করে নিচ্ছি। আর এই বর্ষার সময় যেমন জামা কাপড় ধুতে অসুবিধা হয়, তেমনও কিন্তু বেড কভার ধুতে প্রচুরই অসুবিধা হয়। ওই যে রোদ উঠতে চায় না। তো যাই হোক, কিন্তু কি করব বলো, আর এই বর্ষার সময়তেই কিন্তু বেড কভার বেশি চেঞ্জ করতে হয়। কেন, ওই যে বৃষ্টিতে চিপচেপে হয়ে যায়, আর বেড কভারগুলো কেমন যেন একটা চ্যাটচ্যাটে হয়ে যায়, জানো তো, ভালো লাগে না। রোদ ওঠে না তো, সেই জন্যই। তো তাই এই যে একটু তাড়াতাড়ি কিন্তু বেড কভারটা চেঞ্জ করে নিতে হয়। তো আজকে এই যে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তারপরে টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি। তারপরে যে সোজা চলে এলাম দুপুরে রান্না করার জন্য।
আর আজকে এই যে মাংস রান্না করব, সেই দিন ওই যে মাংসটা এনেছিল তোমরা তো দেখেছিলে, বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, আর একটু আছে, ওটা কিন্তু আর একদিন রান্না করে নেব। আজবিনা বেগম নামে একটা বুনু বলেছে তার নামটা নিতে, তো দেখো বুনু আমি তোমার নামটা নিয়ে নিলাম। আর ডলি রায় বলেছে আমার নামটা নিও দিদি ভাই, তো এই তো তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। সোমা মজুমদার নামে আমার কিউট বুনুটা আমাকে প্রশ্ন করেছে যে দিদি ভাই তোমার শ্বশুরবাড়ি তো বগুড়াতে, তাহলে তোমার বাপের বাড়িটা কোথায়? আমার বাপের বাড়িও কিন্তু নদিয়াতে, আর নদিয়ার করিমপুর নাম বলে একটা জায়গা আছে সেইখানটাতে। ওইটা কৃষ্ণনগর থেকে যেতে হয় বাসে করে, আর নাজিরপুর বলে একটা জায়গা আছে ওখানে নামতে হয়, ওখানেই আমার বাপের বাড়ি। তুমি যদি কোনোদিন নাম শুনে থাকো বা চিনে থাকো তাহলে আমাকে বলো, ঠিক আছে বুনু? রুমি নামে একটা বুনু, সে আমার ব্লগ ত্রিপুরা থেকে দেখে, সেও আমাকে কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর বলেছে আমি যেন ওই বুনুটার নাম নিই। তো এই তো বুনু আমি কিন্তু তোমার নামটাও নিয়ে নিয়েছি, তো আমি জানি তুমিও খুব খুশি হবে তোমার নামটা নিয়েছি বলে। দুদিন আগে একটা বুনু আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার মেয়ের বয়সটা কত, তো সেই বুনুটাকে আমি না উত্তরটা দিতে একদমই ভুলে গেছি, তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর 5 মাস, এই 2.5 বছরই ধরো। তো যাই হোক তোমার প্রশ্নের উত্তরটাও কিন্তু তুমি পেয়ে গেলে। আর এই দেখো তোমাদের নাম নিতে নিতে আর তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু আমার রান্নাটাও হয়ে এসেছে। ওইদিকে মাংসটা করে নিয়েছি আর এইদিকে একটা ভাজা করে নিচ্ছি। শুধু মাংস দিয়ে তো খাওয়া যাবে না, সেই কারণে একটা ভাজাও করে নিচ্ছি। আর মাংসের দিন কিন্তু আমি অন্য কোনো রকম কিছু করি না, কেন কি মাংসটা রান্না করতে কিন্তু বেশ খানিকটা দেরি লেগে যায়, আর অন্য কিছু করে উঠতে পারি না। আমার তো ওই টাইম বাঁধা, ওই টাইমের মধ্যেই কিন্তু আমাকে রান্না করে কমপ্লিট করতে হয়, কেন কি মামাম ছোট, তো মামামকে টাইমের মধ্যে খাওয়াতে হবে, সেই কারণের জন্যই। আর এই তো দেখো মাংসটা কিন্তু আমার হয়ে এসেছে, আর মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মাংস আমি যতবারই রান্না করি না কেন ততবারই কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এখনই কিন্তু মাংসটাকে আমি নামিয়েও নেব। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করো যে দিদি ভাই তুমি সামনে এসে কেন কথা বলো না, সামনে এসে কথা বললে আরও ভালো লাগে, তুমি সামনে এসে কথা বলবে, তোমাকে দেখাবে। তো কি বলো তো, আমার না প্রথমত ক্যামেরার সামনে আসতে কথা বলতে কেমন একটা যেন লাগে। আর কি বলো তো, আমি তো দেখতে অতটা ভালো নই, সেজন্য বিশেষ করে আমার ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। আমি আমার রূপ নেই বলে সেটা আমি তোমাদের দেখাতে চাই না, আমার গুণ আছে বলে সেই গুণগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই, এই যে আমার কাজকর্মের দ্বারা। আর সেটা কিন্তু তোমরা অনেকেই ভালোবাসো আর আমাকে কমেন্টসও করো যে আমার কাজকর্মগুলো অনেক সুন্দর, অনেক গোছানো, অনেক পরিপাটি, আর সেটা শুনে কিন্তু আমার ভালো লাগে। আর সেই কারণের জন্যই জানো তো আমি সামনে আসতে চাই না। তবে ইচ্ছা আছে অবশ্যই তোমাদের সামনে আসবো, তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের সঙ্গে কথা বলবো, অবশ্যই আসবো। তবে একটু টাইম আমাকে দিতে হবে, জানি অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি আমি ইউটিউবে, কিন্তু তবুও না এখনও যেন সাহস করে উঠতে পারছি না। দেখি কবে সাহস করে উঠতে পারি আর কবে তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলতে পারি। আর এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো গ্যাস ট্যাসগুলো মুছে ভালো করে পরিষ্কার করেই রেখে গেছিলাম রান্নাঘরটা, তারপরে বাসন কটা মেজে রেখে গেছিলাম এখানে একটু জল ঝরানোর জন্য। তারপরে মামামকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, মামামকে ঘুম পাড়িয়ে আমিও কিছুটা টাইম শুয়েছিলাম। তারপরে এই যে উঠে এসেছি, এসে আবার এই যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। আর তার মধ্যে আবার একটু পরে মাম্মাম উঠে গেছিলো, আর মাম্মাম উঠে এই দেখো কি করছে বলো তো, চা বানাচ্ছে এখানে। আর চা বানাচ্ছে আর বলছে আমি চা বানাচ্ছি মাম্মাম তুমি খাবে? আমি বলছি না তুমি খাও। আর এই যে এক কাপ ও নিয়েছে, আবার 1 কাপ ওর বাবার জন্য রেখে দিয়েছে। জানো তো সত্যি বাচ্চাদের এই সমস্ত খেলা যে কত ভালো লাগে, যাদের বাড়ির বাচ্চা নেই তারা বুঝতেই পারবে না। আর আমিও আগে জানতাম না যে বাচ্চারা যে কত রকমের কথা বলে সুন্দর সুন্দর, আর কত সুন্দর খেলে, সেটা এই যে মাম্মামের কাছ থেকে আমি জানতে পারছি। ও জানি না কোথা থেকে এইসব নতুন নতুন খেলা বের করে আর এই সমস্ত খেলাগুলো খেলে। আর মাম্মাম এই যে সন্ধ্যা টাইমে ঘুম থেকে ওঠে, কোনো দিন কিন্তু সন্ধ্যার অনেকটাই পরে গিয়ে ঘুম থেকে ওঠে।
আর মাম্মাম ঘুম থেকে ওঠার পর মাম্মামকে কিছু না কিছু আমি খাইয়ে থাকি। কখনো কখনো ম্যাগি করে দিই, কখনো কখনো সুজি, মানে এক দিন করে দিই। কোনো দিন মাম্মাম দুধ মুড়িও খায়। তো আজকে আর সেরকম কোনো কিছুই করিনি, আজকে শুধু একদম দুধ মানে পিওর দুধটাই মাম্মামকে খাইয়ে দিয়েছি। তো মাম্মামকে তো দুধ খাইয়ে দিয়েছি, আর আমারও না এখন একটু কিছু খেতে ইচ্ছা করছিল। কি খাবো ভাবছিলাম, ঘরে মুড়ি রয়েছে কিন্তু মুড়িটা খেতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম এই যা, আমার ঘরে তো পাঁপড় রয়েছে, সেই বড় বড় পাঁপড়গুলো, তো সেগুলোই না এই যে ভেজে নিচ্ছি, আর এটাই এখন খেয়ে নেব। আর এই যে সন্ধ্যার সময় মুচমুচে পাঁপড় খেতে কিন্তু ভালোই লাগে জানো তো। শুধু আমি একা খাইনি, সবাই খেয়েছে, মাম্মামও খেয়েছে, হাজব্যান্ডও খেয়েছে। তো চলো আজকের ব্লগটা না আর আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি।